হ্যালো, আসসালামু আলাইকুম। ফয়সাল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, স্যার বললে তো জবাব পাবেন না। স্যার বললে তো জবাব পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু আমাকে ভালোই ভাই কেমন আছেন? রেখেছেন। এই তো আল্লাহ সুবহানাহু আমাকে ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সাউন্ড শোনা যাচ্ছে না, সমস্যা প্রবলেমে সাউন্ড শোনা যাচ্ছে না? জোরে বলবো? যাচ্ছে মানে যাচ্ছে। আপনি কিসে শুনতেছেন? আপনি হ্যাঁ, ভলিউমটা একটু বাড়ায় ফেলেন। চলেন একটু ভলিউমটা একটু বাড়িয়ে নি, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যালো, ফয়সাল ভাইয়া। বলেন। ভাইয়া, আমার একটা ফ্রেন্ড রেজিস্ট্রেশন করেছিল, এক্সামও দিয়েছিল। ওর রেজিস্ট্রেশন নাম্বার পাইছে, কিন্তু ও এখনো কোনো ক্লাসের আন্ডারে যেতে পারেনি। হুম, এক্ষেত্রে কি খুবই আমি দুঃখের বিষয়।
খুবই দুঃখের বিষয়। তো সে গ্রাফিক ডিজাইন ক্লাসটা করতে যাচ্ছে, তো আপনার এখানে কি ইন করা যাবে? আমরা তো অনেকগুলো ক্লাস করে ফেলেছি, এই করা যাবে, চলেন করে ফেলি, কি আর করার, একজন মানুষ শিখে ফেলবে, আমাদেরও কিছু। যে ওই ডেভেলপমেন্টের নাম্বারটা দিলে ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইজান রে বোরহান দেয় নাই আমার রে ভাইয়া, আমি তো চেয়েছি রে ভাইয়া, না দিলে খুব ভালো হতো আমার জন্য অনেক। এখন ওনার নাম্বার নাই তো, আমি আমি সেরকম ভাবে চাইতেছে তো মানে খুবই অধৈর্য হয়ে আমি গেছে। আমি 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 অবশ্যই আপনার বিষয়টা বুঝতে পেরেছি, এখন তাকে আমি কলও দিয়েছি। জি আচ্ছা, এক কাজ করা যায় তাহলে, আর আমি এছাড়া কোনো অপশন দেখতেছি না, সেটা হলো যে আমি বুরসাপুরে একটু কল দিব, না বুরসাপুর কাছে চাই, দেখি বুরসাপুর কি বলেন, যদি ওনার কাছে থাকে তাহলে উনি এখন আমাকে এটা দিতে পারবেন, আদারওয়াইজ। আর আমার ফ্রেন্ড সে আগে থেকে কাজ পারে, কিন্তু সে জাস্ট এখান থেকে কোর্সটাকে ফুল কমপ্লিট করতে আসছে এই জন্য। হুম, আচ্ছা বুঝতে ভাই, ঠিক আছে, পেরেছি। ধন্যবাদ। জি ভাই, ঠিক আছে। অবশ্যই আমি দেখবো বিষয়টা ইনশাল্লাহ। তো আমরা কি করি, শুরু করে দিই। উম, আজকে শিখবো হলো আমরা যে ইমেজ রিটাচিং এর, আমরা গতকালকে ক্লোন টুল পর্যন্ত গিয়েছিলাম না? ক্লোন টুল পর্যন্ত গিয়েছিলাম কাউসার। জি ভাই। তাহলে আজকে আমরা শুরু করব হলো প্যাটার্ন প্যাটার্ন। প্যাটার্ন তো আজকে আমরা যেটা কাজ করবো তার নাম হলো প্যাটার্ন টু। প্যাটার্ন, এইখানে দেখেন আমাদের প্যাটার্ন স্টেম টুলটা আছে, প্যাটার্ন স্টেম টুল। আচ্ছা, রুহুল আমিন, আপনার মাইকটি একটু অফ করবেন প্লিজ। আচ্ছা, আমি করে দিয়েছি, আর কিছু করতে হবে না। ওকে, দেখেন, তো প্যাটার্ন টুল, মনে করেন এখানে ফটোশপ কিছু প্যাটার্ন আমাদেরকে দিয়ে রেখেছে, লাইক আমি এই প্যাটার্নটা নিলাম, এইখানে এসে আমি ড্রয়িং করতেছি। খুব দ্রুত ড্রয়িং করে ফেললাম না? ওকে,
এখন আরেকটা প্যাটার্নের দিকে দেখে আসি। এগুলো কি এক একটা প্যাটার্ন। ওয়াটার, তো এরকম আমরা কি করতে পারি, বিভিন্ন প্যাটার্ন কি করতে পারি, ফটোশপ যেগুলো দিয়েছে সেগুলো আমরা করতে পারি, মানে নিয়ে ইউজ করতে পারি। কিন্তু আমরা যেটা চাচ্ছি, আমরা নিজেরা কিছু প্যাটার্ন ক্রিয়েট করব, এবং আরেকটা যেটা আমরা প্যাটার্ন ক্রিয়েট করব সেটা হলো লাইভ প্যাটার্ন ক্রিয়েট করব। তো আমি এখানে যাচ্ছি, তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটা নিচ্ছি, রেক্ট্যাঙ্গল টুল, এবং আমি সাইজটা কি দিয়ে রেখেছি, ফিক্স সাইজ 100 এবং এখানে এসে আমি আমার এই লেয়ার, আমি এখানে এসে এই জ্যামিতিকে পেস্ট করলাম বা ক্লিক করলাম, পেস্ট না আমি এটাকে ক্লিক করলাম, এবং আমি আমার এখান থেকে পছন্দের একটা কালার, মনে করেন রেড কালার নিচ্ছি, কন্ট্রোল জি, নরমাল জি, এই যে কালারটা দিচ্ছি। তো এইটা কি হয় যে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে থাকে। তো আমরা যেটা করব, শুধু সিম্পলি আমরা লেয়ারকে ইন্ট্রোডিউস করব। আমরা লেয়ার নিয়ে নিব, এবং এই লেয়ারের উপরে আমরা এই লেয়ারের উপরে চলে আসি। এখন আমি কন্ট্রোল ডি করছি। তো আমরা কি করলাম, একটা রেক্ট্যাঙ্গল নিয়ে আমরা কি করলাম, এই যে আমরা একটা শেপ আঁকলাম। এখন আমি চাচ্ছি একটা প্যাটার্নকে ডিজাইন করতে বা প্যাটার্ন বানাতে। তো তার জন্য আমি কি করব, আমি এভাবে যেতে পারি, কন্ট্রোল জে, এভাবে যেতে পারি, অথবা আমি একে ডুপ্লিকেট করে নিচ্ছি, অল্টার ধরে এই যে ডুপ্লিকেট করছি, এবং এখানে এসে আমার এটা কালার কি করছি, চেঞ্জ করছি। কিন্তু একটা বিষয় দেখেন, যখন আমি একে কালার দিয়েছি, তার মানে আমার এখন কি কালার, এই কালার আছে। তার জন্য আমাকে কি করতে হয়, প্রিন্ট ভাগের টুলটা সিলেক্ট করে এইভাবে কালার দিতে হয়। কিন্তু ভেক্টর ফাইলে আমরা কি করি, ভেক্টর ফাইলে আমাদের কালারকে কালারে সিলেক্ট করলেই হয়ে যায়। তো এই দুটা আমাদের পার্থক্য থাকে। তো আমরা এখন যেভাবে মানে ডিজাইন করতেছি সেটা হলো নরমাল একটা রাস্টার ফাইল হিসেবে আমরা ডিজাইন করতেছি, রাস্টার ফাইল, রাস্টার লেয়ার যেটা বলি বা রাস্টার টাইপ যেটা আমরা বলি, সেইভাবে নরমাল আমরা ডিজাইন করতেছি। আর যদি আমরা ভেক্টর করি, তো ভেক্টরের শেপ আলাদা। তো ভেক্টর আমাদের রাস্টার, এখন এটা হলো আমাদের রাস্টার বেস আমাদের যাচ্ছে। তো আমরা আবার ডুপ্লিকেট করি আরেকটা, তাহলে আমার এর 3টা ডুপ্লিকেট হয়ে গেল। তো আমি এবং জি কালার করে দিলাম। ভাইয়া বলেন। আপনার যে ম্যাকে যেরকম কি স্ট্রোক গুলো দেখাচ্ছিল, এটার মধ্যে ওটা কি অন করা যায় না? আমি তো এটার মধ্যে সেটআপ করি না ভাইয়া, এটা তো আমি এটা শুধু রেকর্ডিং এর জন্য করি। ওকে ভাই। ও এখনো ফটোশপ কালকে ঠিক করছি, তারপরও দেখি আজকে মানে আজকে দুপুর থেকে দেখি ডিস্টার্ব করতেছে। তো আমার সকালের 2টা ব্যাচকে তো লোগো ডিজাইন শিখিয়েছি, ওদের তো ইলাস্ট্রেটর দিয়ে কাজ করিয়েছি। তো আমি ফটোশপটা ধরিয়ে নি। এখন দেখি যে কালকে যে সমস্যাটা দিচ্ছিল, সেই সমস্যাটা এখনো রয়ে গেছে, মানে সলভ হয় নাই। তো আমি সেজন্য আমার পিসিতে নরমালি চলে আসছি। আচ্ছা আমরা যেহেতু আমরা মানে আমাদের বেশিরভাগই যেহেতু উইন্ডোজ ইউজার, আমাদের কি উইন্ডোজে এটা কোর্সটা কন্টিনিউ করা সম্ভব নাকি? কারণ গতকালকে হয়েছে কি ভাইয়া, একটা কন্টেন্ট অ্যাওয়ার যে জিনিসটা, ওটা মানে আমি খেয়াল করিনি যে আপনি ক্রস ডিভাইসে দেখাচ্ছিলেন।
দেন আমি খুঁজতেছিলাম যে কোথায় গেল, দেন আমি আবার গিয়ে ভিডিওতে চেক করলাম, দেন দেখে যে আপনি উইন্ডোজেরটা আবার দেখাইছিলেন মাঝখানে আর কি। তো মানে একটুখানি সমস্যা হয়েছিল এখানে, দুই একটা টুলস আর কি একটুখানি অল্প স্লাইডলি আর কি চেঞ্জ এই। আর ভাইয়া সাউন্ড ডাবল আসছিল গতকালকে ভিডিওটাতে। গতকালকে ভিডিওতে সাউন্ড ডাবল আসছিল? জি ভাইয়া। আচ্ছা ওকে। ঠিক আছে, কোনো কিছুই প্লে করিনি, তাহলে আমাকে একটু দেখতে হবে ভিডিওটা কোথায় কি হয়েছে। ওকে ভাইয়া। ওকে, দেখবো আমি আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, ম্যাক তো আমার অভ্যস্ত হয়ে গেছি, আর ম্যাকে আমার সমস্ত কিছু সেট আপ করা। হ্যাঁ, এই পিসিটা আমি যেটা এখন কাজ করতেছি, এটা হলো আমার অফিস থেকে আমাকে দিয়েছিল লেনোভো। তো এটা আমি লিনাক্সে কাজ করি মূলত, এটা আমি উইন্ডোজে তেমন কাজ করি না। তো আমার সম্পূর্ণ হলো এটা লিনাক্স বেস। তো এটার মধ্যে জাস্ট আমি মাঝে মাঝে যে ম্যাকে যদি এরকম কোনো সমস্যা হয় যে টুলস গুলো ম্যাকের আর এটার মধ্যে আলাদা, তখন আমি এখানে এসে দেখাই। সেজন্য আমি ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটাই ইনস্টল করে নিয়েছিলাম। এটার মধ্যে ছিল না, কারণ এটা আমাদের ডেভেলপমেন্ট, মানে আমার ডেভেলপমেন্ট পিসি। তো এটার মধ্যে মূলত কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো আমি ইউজ করি না। আর বাই দ্য ওয়ে, যে আমার ওইটা স্লো হয় না, তো আমার এট এ টাইম অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। তো এখন কি আর করবো, এটা দিয়েই আপনাদের শেষ করতে হবে। আচ্ছা তবে আমি আমি গতকাল রাতে কিছু ঘেটে বের করেছি যে আপনার ওই ফটোশপ আপনারা যে ভার্সনটা ইউজ করেন উইন্ডোজের জন্য আর ম্যাকের জন্য যেটা, তো আমি সিমিলার কিছু খোঁজার চেষ্টা করতেছি যে একই রকম হয়। দেখি এখন। আচ্ছা, কোথায় ছিলাম? ওকে, আমাদের চারটা ভিন্ন ভিন্ন কালারকে আমরা সেট করে নিলাম, চারটা ভিন্ন ভিন্ন কালার। ওকে, তো আমরা এটা দিয়ে একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করি। একটা দিয়ে বানানো যেত, কিন্তু একটা দিয়ে কেমন জানি ভালো লাগে না। অথবা মনে করেন আপনি যদি সিএমওয়াই কে কালার নিন, তো আমি কি করতেছি সবগুলোকে শিফট ধরে এভাবে শিফট ধরে নিয়ে এই একদম অ্যাকুরেটলি কি করতেছি, সেটআপটা করতেছি। একটু জুম করে দেখি যে কালার কম্বিনেশনটা না আমার কাছে ভালো লাগতেছে না। জেড দেখেন এখন সিলেকশনটা আমার বাইরে পড়ছে, দেখা পুরোটা হয়ে গেছে। তো আমি কাকে চেঞ্জ করতে চাচ্ছি, এ কে। সিলেকশনটা এইখানে দিলে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এবার সিলেকশনটা করে নিলাম।
এবার আমরা যেটা করব যে আপনার এই লেয়ার থেকে আমরা আমরা দেখি আমার আমার এই এই যে যে রেডের সাথে ব্ল্যাক গ্রিন গ্রিন আর আর হলো আপনার আপনার ব্লু এই এই সবগুলো পারফেক্টলি আপনার মিলে যেতে হবে, একদম মিলে যেতে হবে। মিলে যাওয়ার পরে আমি সবগুলোকে শিফট দিয়ে সিলেক্ট করলাম, লাইক এখান থেকে একটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে রেখে বাকিগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি গতকালকে বলেছিলাম এই যে মার্জ, এইখান থেকে মার্জ আসে। মার্জ এইভাবে করতে পারেন আপনারা, অথবা কন্ট্রোল করলে আপনার মার্জ হয়ে যাচ্ছে। দেখেন এখন চারটা মিলে একটা মার্জ হয়ে গিয়েছে। আচ্ছা ভাইয়া, ভাইয়া মার্চ করার পর আনমার্চটা কিভাবে করে? আপনার মনে করেন যে আমরা গ্রুপে যেমন করি এই উইন্ডো করে, উইন্ডো করে দেখে বলতেছি এই তো আমরা মার্চ করে ফেলছি। উইন্ডো করে না, কন্ট্রোল জে। আচ্ছা বুঝতে পারছি। আনমার্জের জন্য ওরা যেটা করে যে আপনার আন্ডু করে ফেলে। তার মানে একবার মার্জ হয়ে গেলে যদি আমি সেভ করে ফেলি তাহলে ওটা আনমার্জ করার ওয়ে নাই। আনমার্জ যে আপনি কন্ট্রোল জেড করে আসতে হবে, কারণ এর তো আর শর্টকাট কি দেখছি না। আমি এটা খুঁজে পাইনি আর কি। আচ্ছা তো মার্চ করে নিলাম। মার্চ করে নেওয়ার পরে থাম্বনেল, এটাকে বলা হয় থাম্বনেল। এই যে লেয়ার থাম্বনেল, আপনি কন্ট্রোল ধরে এই দেখেন, কন্ট্রোল ধরে হাতের উপরে দেখেন একটা স্কয়ার বক্সের মতো আসছে দেখেন, এবং দেখেন কন্ট্রোল ধরলে আপনার অটো সিলেক্টটা উঠে যাচ্ছে। এই যে অটো সিলেক্টটা উঠে যাচ্ছে, দেখেন এই অটো সিলেকশনটা উঠে যাচ্ছে। তো এবার আপনি কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে দেখেন ডট 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 সিলেকশনটা কি আসছে? চলে আসছে। দেখেন সম্পূর্ণ সিলেকশনটা এই বক্স আকারে সম্পূর্ণ সিলেকশনটা কি হয়েছে? চলে আসছে। খেয়াল করছেন? জি ভাইয়া। এই সিলেকশন যদি না হয় তাহলে আপনি এই এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্নটা পাবেন না, ইনভিজিবল দেখাবে। আমি আবার বলছি, মনে করেন যে আপনার এটা সিলেকশন নাই, এই ইনভিজিবল প্যাটার্নটা কি হবে? ডিফাইন প্যাটার্নটা ইনভিজিবল দেখাবে। হ্যাঁ, এটার জন্য আমি আপনাকে আগে এটা করে নিই, তারপর দেখাচ্ছি। ডিফাইন প্যাটার্ন করে এবং আপনি একটা নাম দিন, GD 16 কিউবিক। ওকে, 4 কালার বা কিউবিক
একটা প্যাটার্নের একটা নেম দিলেন। এবার আমরা একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাসে চলে গেলাম এবং আমাদের দেখি প্যাটার্নটা কি অবস্থা, দেখি আমাদের প্যাটার্নটা কি আসছে। হ্যাঁ, এই যে আমাদের প্যাটার্নটা দেখেন, এই যে রেড, ব্ল্যাক, গ্রিন আর হলো ব্লু, আমাদের প্যাটার্নটা আসছে। এবার আমরা করি আমাদের প্যাটার্ন আমরা কি করলাম, ডিজাইন করে ফেললাম। ভালো না? আমরা আমাদের মতন প্যাটার্নটা ডিজাইন করে ফেললাম। এখন প্যাটার্ন ডিজাইন করার ফলে আমরা কি করতে পারি না, আচ্ছা আমি যদি নতুন লেয়ারও নিয়ে এটা কাজ করি, আমি একটু আনডু করি, আমি যদি নতুন লেয়ারে নিয়ে এটা কাজ করি, এবং আমি এখান থেকে একে এইখানে আমাদের প্যাটার্ন করি, প্যাটার্ন ওভারলে, এই যে আমাদের প্যাটার্নটা আছে, আমরা এই প্যাটার্নটাকে সিলেক্ট করে এই দেখেন প্যাটার্নটা ছোট বড় করতে পারতেছি, প্যাটার্নটা ছোট বড় করতে পারতেছি। দেখেন ভাই জিনিসটা আবার একটু দেখাবেন? অবশ্যই। এই জিনিসটা একটা মজা করে দেখাই, চলে, এটাকে বলা হয় লাইভ প্যাটার্ন। ওকে, তো একটু সময় নিই। নাম নেম ইমরান না? ইমরান একটু সময় নিয়ে দেখেন। হ্যাঁ, অল্প, বেশি নিব না। সেটা হলো এখানে এবার আমি একটা সার্কেল নিচ্ছি। মনে করেন সার্কেলটার সাইজ আমার 100 ওকে। আর এটার জন্য আমি কি করব, কালার নিচ্ছি। ভাইয়া ফাহমিনা আপু জয়েন দিতে পারতেছে না, সে বলছে যে জয়েন দিচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে না বলে। এবার কি হয়েছেন, তাকে আরেকবার বলেন জয়েন দেওয়ার জন্য। এখন হয়তো পারবেন। জি ভাই জয়েন দিয়েছে। সবাই আসছেন আপনারা? সবাই ঠিকঠাক মতন? ওকে, কন্ট্রোল ডি করলাম এবং আমরা এটাকে অল্টার করে অথবা এইভাবে কন্ট্রোল জে, দুইটাই সহজ, এটা করে নেওয়া যায়, আবার অল্টার ধরে এইভাবে করা যায়। এখন দেখেন আমি সবগুলোকে এই তিনটা নিচ্ছি। এটার জন্য কালার মনে করেন দিচ্ছি এইটা, এটার জন্য কালার দিচ্ছি ইয়েলো। তো তিনটা কালার নিলাম এবং আমরা কি করলাম, এই শেপ তিনটাকে খুব পারফেক্টলি জয়েন দেওয়ার চেষ্টা করলাম। ওকে, এবং আমরা কি করি, এটাকে মার্চ করে দিই। আপনি তিনটা নিতে পারেন, মানে যেভাবে আপনার মিলে, 3টা 4টা 5টা 6টা 7টা যেভাবে মিলে। নেওয়ার পরে আপনি কি করলেন, মার্চ করে দিলেন।
ওকে মার্জ, এখন তিনটা এখন মার্জ হয়ে গেছে। এখন এখন আমি এই তিনটাকে কি করব, কন্ট্রোল ধরে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করব। এখন আমি এডিটে যাই, এই দেখেন আমার এটা ডিফাইন প্যাটার্নটা দেখছেন, ডিফাইন প্যাটার্নটা কি আছে, হিডেন আকার আছে। কারণ কি? কারণ আমরা কারণ আমরা টোটাল select সিলেক্ট করতে করিনি। কারণ আমরা টোটালটা আমাদের কি সিলেক্ট হয় না, এখানে গ্যাপ আছে, এইটার সাথে এটা গ্যাপ আছে। যেমন স্কোয়ারের সময় কি ছিল, স্কোয়ারের সময় ছিল হলো পুরোটা সম্পূর্ণটা বক্স ছিল। আমরা যদি নতুন লেয়ারে নিই, লাইক যদি এটা বন্ধ করে দিই, এই যে আমাদের একটা বক্স ছিল, মানে সম্পূর্ণটা কি আমাদের সিলেকশন ছিল। তো এই সিলেকশন থাকার কারণে, সিলেকশন থাকার কারণে আমরা কি করতে পারি, ডিফাইন প্যাটার্নটা পেতে পারি। ওকে, ডিফাইন প্যাটার্নটা আমরা পেয়ে থাকি। ওকে, এখন আমি আমার চলে আসি। আচ্ছা, আমি আরেকটু কাজ করে আমি ইমরানের কোশ্চেন আনসার দিচ্ছি। আরেকটা নিচ্ছি আমি ক্যানভাস, সেটা আমি উইথ দিচ্ছি হলো মনে করেন 100, হাইট দিচ্ছি মনে করেন 100, আপনি 50 দিতে পারেন, 150 দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। তো আমাদের কি হয়ে গেল, এটার সাইজ কত হয়ে গেল, 100। এখন এইটার ভিতরে যদি আপনি বিভিন্ন সার্কেল অথবা মনে করেন যে আমরা সেই বা যেটাই হয়, তো এটাকে ভাগ করতে হলে দুই ভাগে ভাগ করা যায়, 50-50 আর 25-25। আমরা কাজ করি, আমরা এখন সেই রেক্ট্যাঙ্গেল শেপ দিচ্ছি হলো 25, আর এখানে কত, 25। ওকে, ইয়েলো, আমাদের ইয়েলো চলে আসে। তো 25 কি একটু বেশি ছোট হয়ে গেছে, 25 একটু বেশি ছোট হয়ে গেছে। 50, 50-50, 100, 50-50, 100। আবার 50 তে 4টা চলে আসে। ওকে, তো এই হয়ে গেল আমার একটা সাইড। তাহলে আমি অল্টার ধরে এখানে কি হয়, আমাদের আরেকটা সাইড। তো এইটার মজার বিষয়টা হলো যে আপনি সোয়াসটা নিচ্ছেন এই জায়গায়, আমি সবগুলোই অল্টার করে নিয়ে আসি। তো ফার্স্টে এইটা CMYK কালার দিই, রেড, ফার্স্ট এটা রেড থাকুক, এটা রেড থাকুক, রেড। তারপর হলো এই রেড, গ্রিন, ইয়েলোই দিচ্ছি। তারপর হলো এইটা, and last one black. ওকে, তো এটা আমি এখন কি করব, সেভ করতেছি as a pattern হিসেবে। for color, ওকে, প্যাটার্ন হিসেবে আমি সেভ করে ফেললাম। এখন কন্ট্রোল এন, এখন কিন্তু আমার এটা চলে আসছে, এই যে 4 কালার, এই দেখেন 4 কালার চলে আসছে। এখন আমি কন্ট্রোল এন করে আমি একটা ক্যানভাস নিচ্ছি, নতুন ক্যানভাস, এবং এইখানে এসে আমি কি করতেছি, একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পর আমি কি করতেছি, এখন হলো ইমরানের পার্ট, একটা লেয়ার নিলাম। এটাকে কি করলাম, ইমরান দেখেন, এখন আমরা নতুন লেয়ার নিয়ে এটাকে ড্রয়িং করে ফেলছি। এখন ফার্স্ট অফ অল আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব।
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমাদের এই যে লেয়ার স্টাইলটা অন হবে, লেয়ার স্টাইলটা অন হবে। তো লেয়ার স্টাইলে এটা বড় করে দিই, এখানে পাঠিয়ে দিই। আমি ডাবল ক্লিক করে আমি এফ বাটন ডাবল ক্লিক করলাম, এই যে চলে আসলো। অনেক একটু দেরি হয়, এইখান থেকে দেখেন প্যাটার্নে গিয়ে আমরা জাস্ট আমাদের প্যাটার্নটা নিয়ে নিলাম। এবার আমরা আমাদের মতন মনে করেন যে প্যাটার্নের অপাসিটি চেঞ্জ করতে পারবো। তারপর প্যাটার্নের সাইজ চেঞ্জ করতে পারবো, বড় প্যাটার্নের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, তারপর প্যাটার্নের মুড চেঞ্জ করতে পারবো। এটাকে বলা হয় লাইভ প্যাটার্ন চেঞ্জ করা, লাইভ প্যাটার্নকে চেঞ্জ করা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে ভাইয়া লাইভ প্যাটার্নটা মার্কিউ টুল দিয়ে করা যাবে না? না, লাইভ প্যাটার্নটাও মার্কি টুলে করা যাবে, আবার রেক্টেঙ্গলটা করা যাবে। পার্থক্য ছিল হলো ওইটা ছিল ভেক্টর আর ওইটা ছিল রাস্টার। পার্থক্য হলো এইটা, রাস্টারে আপনাকে কালার এসে ধরে দিয়ে দিতে হয় ব্রাশ বা মনে করেন যে পেইন্ট বাকেট টুল দিয়ে। আর ভেক্টর কি করে, যে ভেক্টরকে আপনি কালার বলে দিলে ও নিজে নিজে চেঞ্জ করে নেয়। মানে মার্কিউ আর রেক্টেঙ্গলের মধ্যে পার্থক্য। আর ভাই তার মানে আমরা তাহলে তো সার্কেল দিয়ে কোনো প্যাটার্ন করতে পারতেছি না? সার্কেল দিয়ে একটা সিঙ্গেল সার্কেলের প্যাটার্ন তৈরি করতে পারবো আমরা, কিন্তু আমরা যদি কয়েকটা সার্কেল নিয়ে কাজ করতে চাই সেটা পারবো না। তার মানে যদি একটা সার্কেলের ভিতরে যদি আমরা স্কোয়ার শেপ বসাই তাহলে তো সম্ভব। একটা সার্কেলের ভিতরে স্কোয়ার শেপ বসালে তখন আমরা এই যে লাইভ প্যাটার্নের মতন কাজ করবো। এই কন্ট্রোল এন নিব, মনে করেন যে একটা রেক্টেঙ্গেল নিচ্ছেন, সেই রেক্টেঙ্গেলের ভিতরে আপনি সার্কেল বসাতে পারবেন। আবার মনে করেন যে সার্কেল নিচ্ছেন, সার্কেলের ভিতরে আপনি স্কোয়ার শেপ বসায় কাজ করতে পারেন, বা ওরা বিভিন্ন কালার দিলেন তখন সেটা পারবেন। আর ওটা আপনারা হোমওয়ার্ক ওটা ট্রাই করবেন, দেখেন হয় কিনা ওইটা আপনারা দেখবেন। ভেক্টরটা কোনটাতে পাবেন? আচ্ছা, ভেক্টর বলে হলো আমরা যখন মনে করেন যে নতুন একটা লেয়ার নিই, এই যে রেক্টেঙ্গল, এটাকে বলা হয় ভেক্টর শেপ। এগুলো সব বলা হয়, এগুলোকে বলা হয় ভেক্টর শেপ। এগুলোকে দেখেন ভেক্টর শেপে এরকম একটা সাইন আছে, বাট রেক্টেঙ্গুলারে কি হয় বা মার্কিউ টুলে আমরা নরমাল করে দিচ্ছি। এইরকম যেটার মধ্যে কালার দিতে হয় আমাকে, এখানে এসে এই যে কালার দিলাম, এবং এটার মধ্যে কি আপনার এটা ভেক্টর ফাইল না, এটা রাস্টার ফাইল। দেখেন এখানে কোনো সাইন নেই। জি ভাই, বুঝতে পারছি। তাহলে আমি কি শেপ টুল করে যেটা ইউজ করব সেটা কি ভেক্টর টুল হবে? হ্যাঁ, শেপ টুলে যে কটা আছে সেটা সবকটা ভেক্টর টুল। তাহলে এইখানে হ্যাঁ, শেপ টুলে যে কটা আছে, হ্যাঁ শেপ টুলে যা আছে সবগুলো ভেক্টর টুল। আবার মনে করেন এখানে যদি আমরা পাথ চেঞ্জ করি তো ভিন্ন আসবে, এবং পাথ আসবে, তবে এটাকে ভেক্টর শেপই বলে। তো এটা ছিল হলো আমাদের লাইভ প্যাটার্ন টুলের কাজ।
এবার আমরা বলে টাইলসে যে ডিজাইনগুলো করে সেটা কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করে দান করে? টাইলস ও টাইলসে এটা করা যায়, টাইলসে করা যায়। আর একটা জিনিস আপনারা বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে বিভিন্ন স্পন্সরের যে ব্যানার গুলো আপনারা দেখেন না, মনে করেন ফুটবল, হ্যাঁ টাইলসের ওগুলো মানে প্যাটার্ন দিয়ে ওরা টাইলস বানিয়ে করে, কারণ আপনার তো আর একটা একটা করে করার দরকার নাই, ঠিক না? জি ভাই। তাহলে মনে করেন যে আপনি যদি একটাই ফ্রেম বানায় নেন বা একটাই ডাইস বানায় নেন, আপনার জন্য কি ইজি কি ফ্লোরটাকে মনে করেন একটা বাসা, নতুন অ্যাপার্টমেন্ট, সে টাইলস বসাতে চাচ্ছে, তো টাইলসের ডিজাইন সে মনে করেন নিয়ে আসলো। এখন কি করে, একই একটা স্কোয়ার শেপ বা ডিজাইন ধরে কি করে ফ্লোরে টাইলস গুলো বসাতে। সবচেয়ে বেশি এটা আপনারা মোজাইক করা হয়েছে, মোজাইক অনেক টাইলসের আগে ছিল, মসজিদ গুলো মোজাইক করা। একটা হলো নরমাল ফ্লোর, আর একটা হলো মোজাইক, ছোট 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 মানে খুব ডিজাইন করা। জি ভাই। মোজাইকের মেশিনটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ মানে কেমন যেন একটা মানে হালকা একটা আওয়াজও করে, আর হলো মসৃণ কেমন যেন, ঠিক না? জি ভাই। তো ওইখানে দেখছেন ওরা কিন্তু আপনার ওই ভিতরে, এই মোজাইকের ভিতরে, ওই মেশিনটার ভিতরে ওরা কিন্তু যে আপনি কি ডিজাইন চাচ্ছেন সেটাই কিন্তু ওরা কিন্তু করে দিচ্ছে। এখন কিন্তু আপনি যখন আপনার ওই টাইলস ফ্লোর অথবা মনে করেন মোজাইক ফ্লোর করি আমরা, তখন কি করি, ওটার উপর দিয়ে কি করি, ঘষি, মানে নিয়ে যাই। মনে করেন ওই ফ্লোরটা একটা হলো মনে করেন সিমেন্টের ফ্লোর, আর একটা হলো টাইলসের ফ্লোর, একটা মোজাইক ফ্লোর। তো যখন সিমেন্টের যে ফ্লোরটা থাকে ওইটার উপরে কি করা হয়, মোজাইক করা হয়। তো মোজাইক করে দেয় পুরো, এই মাথা থেকে ওই মাথায় যায়। তখন মনে করেন যে আপনার শেড থাকে না, কারণ ওইখানে তো ইঞ্জিনিয়াররা থাকে, তারপর যারা এই কাজগুলো করে, যে সে তো একটা শেপ বা একটা মাপ অনুযায়ী যায়। তো দেখবেন যে আপনার ওইখানে মোজাইক গুলো এরকম যাচ্ছে করে যাচ্ছে। আমাদের মানে আমরা যখন প্যাটার্ন গুলো এইভাবে কাজ করি, লাইক মোজাইক টুলটা এইভাবে কাজ করে। এই মনে করেন এখান থেকে শুরু করছে সে ফুল, বুঝতে পেরেছেন? জি ভাই। আজকে মনে হয় আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। সিয়ার, আচ্ছা সবাইকে একটা রিকোয়েস্ট, আমি যদি আজকে একটু লিভ নিই, কোনো প্রবলেম আছে? আমরা না ভাই সমস্যা নেই। না ভাই প্রবলেম নেই কোনো প্রবলেম না ভাইয়া সমস্যা নাই। প্রচন্ড খারাপ লাগছে, আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না। সমস্যা না ভাই, রেস্ট করেন। আর এই সেই সকাল থেকে বসছি তো মাথা ব্যথা করছে প্রচন্ড, এবং চোখেও ঝাপসা দেখতেছি সাথে সাথে। তো আপনারা প্র্যাকটিস করেন। অ্যাটেন্ডেন্সও নেওয়ার শক্তি পাচ্ছি না রে ভাই। আমি একটা কাজ করি, আমি আমার সিআর কে একটু দিয়ে দিই, আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, একটা ফোটাও শক্তি পাচ্ছি না। ওকে ভাই ঠিক আছে। আমি সিআর আপনাকে আমি একটা এক্সেল শিট দিচ্ছি, হ্যাঁ প্লিজ ভাই, আমি এখানে লিখে দিচ্ছি ওই যে প্রেজেন্ট, আপনি একটু সবাই তার নিজ নিজ প্রেজেন্টটা দিয়ে দিবে এখানে। যদি কারোর নাম মিসিং থাকে সেই জন্য একটু আপডেট করে দেয়, বা আপনার জন্য বলেন লাইক একজনের নামটা মনে হয় মিসিং নাই, একজন না দুইজন সবাই। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমি আজকে নতুন জয়েন করছি। আপনি আজকে নতুন জয়েন করছেন, আর আজকে আমি যা চলে যাচ্ছি, আমার ইমপ্রেশনটা না, তার সাথে সমস্যা নাই কোনো, আপনাকে ইনফর্ম করলাম আর কি। আচ্ছা, আমি এমনি বললাম আর কি। আচ্ছা, আমি দুইজনকে একটু, আপনি তাহলে আপনার একটু নামটা বলেন, আমি এন্ট্রি করে দিচ্ছি। হ্যাঁ, অজন্তা হিলোরা। আপনি একটু লিখে দেন না, এই যে নিচে দেখেন। হ্যাঁ লিখে দিবেন কোথায় জানেন, এই যে দেখেন এখানে চ্যাটে, গুগল চ্যাটে, মিটের চ্যাটে লেখা যায়। আপনার নাম লাগবে, ফুল নেম লাগবে, আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। মানে আপনার কি নামটা ছিল এখানে এন্ট্রি করা এর আগে? না ভাইয়া, ছিল না।
আমি আপনাকে মেল করেছি। মেল মানে মেল করেন না, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে। হ্যাঁ ভাইয়া আমি ওই যে বলেছিলাম আপনাকে আজকে, ওকে আজকে ইনক্লুড করলাম ও ফ্রেন্ড। ও হ্যাঁ বাট দ্যাটস দ্য প্রোটোকল হলো তার কাছে একটা মেল যায়, এটা একটা প্রোটোকল। আপনি কি তাকে লিংক দিয়ে দিয়েছেন? আমি লিংক দিয়েছিলাম, হ্যাঁ মেইল পাইনি। আচ্ছা, আমরা একটা জিনিস একটু মেনটেন করব। আমাদের বন্ধু, বোন, ভাই যাকে ইনফর্ম করব, আমাকে একটু তার মেইল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবেন। আমি কি করব যে তাকে একটা মেইল পাঠাবো। এটা একটা প্রোটোকল, একটা সিস্টেম। মানে আমাদের কাছে লিংকটা আছে, চাইলেই কিন্তু দিয়ে দিতে পারি ইজিলি, আমারও কোনো প্রবলেম নেই। বাট আমরা যদি সিস্টেমে যাই, আমার জন্য এবং আপনার জন্য, সবার জন্য একটা ভালো কাজ। তার কাছে একটা ডকুমেন্ট হলো, হ্যাঁ, ফয়সালকে একটা মেইল করেছে আমাকে ক্লাসে জয়েন করার জন্য। আপনি যখন লিঙ্কটা তাকে দিয়ে দিচ্ছেন, মনে করেন হোয়াটসঅ্যাপ বা মেসেজে, বা আপনি তাকে মেইলে করেছেন, আপনার কাছ থেকে কিন্তু একটা মেসেজ যাচ্ছে, আমার থেকে যাচ্ছে না। তো আমি একদমই কিছু মনে করি নাই, তবে আমরা একটু এটা মেনটেন করার চেষ্টা করি। আশা করি আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি বিষয়টা। জি ভাই, জি ভাই। জি আমরা ভাইয়া। একটু একটা সিস্টেমের মধ্যে থাকলে আমাদের জন্যই ভালো। আচ্ছা বোন, আপনি আমাকে একটু আমি আপনাকে মেল পাঠিয়ে আজকে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমারই ভুল ছিল জি যে আমি ভাইয়া। হয়তো বলি নাই। আপনি আমাকে একটু মেইলটা, আপনার মেইল, আপনার ফুল নেম এখানে একটু লিখে দিন। এই যে এমডি, সরি ইন আপনার কল নাম এমডি মেসেজেস। মাজাহার। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি ইয়োর নেম এটা লিখে দিন। জি ভাইয়া, পেয়েছি। আপনার আইডি হবে হলো 119, ঠিক আছে? 119 119। 119 আপনার জি। আইডি। আর আমি আজকের জন্য আসলে আমি এখনো খুবই শরীরটা খারাপ হচ্ছে, আমি আপনাদেরকে আপনি লিখ নেন, আপনি জাস্ট প্রেজেন্ট এটা আমাকে দিয়ে আমি প্রেজেন্টটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি এই যে আপনাকে ডকের লিংকটা দিয়ে দিলাম। আপনি আমাকে একটু সবাই এটার মধ্যে আপডেট করে দিলে সিআর এর কাছে চলে যাবে। সিআর আমাকে ইনফর্ম করে দিল আপনাদের 16 ব্যাচের। হ্যাঁ, আমি তখন পরবর্তীতে মনে করেন যে আপডেট করে নিলাম। আর আমি আপনাকে এখনই একটা রাইট নাও আপনাকে আমি একটা মেইল করছি, এক নাও, আর বেশিক্ষণ লাগবে না করতে, সব সেট আপ করাই আছে। আপনি চাইলে মেইলে আমাকে এই সমস্ত ইনফরমেশন গুলো দিতে পারেন। আপনার ফুল নেম লাগবে, আপনার মেল অ্যাড্রেসটা তো আমি পেয়েছি, আর হলো লাগবে হলো আমার রেজিস্ট্রেশন নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, চারটা জিনিস, ফুল নেম, জি ভাই, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার আর রেজিস্ট্রেশন। থ্যাংক ইউ ভাইয়া। ইউ মোস্ট ওয়েলকাম যে আমাদের সাথে আসার জন্য। দেখি আমরা কতটুকু শিখতে পারি। আজকে আমার ইচ্ছা ছিল আরো কিছু শেখানোর, বাট ফরচুনেটলি আমার শরীরটা কুলাচ্ছে না। না, আপনি রেস্ট নেন, সমস্যা নেই। রজন তো কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, হ্যাঁ। এগুলো হলো আপনাদের এক্সেল শিটে থাকে, এই লিস্ট গুলো চলে যায় হলো আপনাদের সার্টিফিকেট, হলো আপনাদের ইনফরমেশন গুলো সব মিনিস্ট্রিতে চলে যায়, যে আপনারা ক্লাস করছেন আমার আন্ডারে বা অন্য কোনো ট্রেনারের আন্ডারে। তো আমিও যে মেল গুলো করি সেটারও একটা ডকুমেন্ট থাকে। তো দেখেন যে একটা মেল চলে গিয়েছে আপনার কাছে। জি। তো আমি দেখছি আপনি কি দিয়েছেন এখানে। ওকে, অনেক ধন্যবাদ। আমি এটা একটু আপডেট করে দিচ্ছি। আর আমার যিনি এমডি নাম কি, সরি
এমনি মাঝারুল হক। এমডি মাজহারুল হক। আপনি তো বলেছেন যে আমার একটা প্রোটোকল আছে, সেটা হলো রেগুলার থাকা, আর কিছুই না। আর হলো প্র্যাকটিস করা, জি চাওয়া পাওয়ার কিছুই নেই। আর যদি স্যার বলে ডাকেন 2 টাকা করে ফাইন হবে, তা যদি আপনি দিতে বাধিত থাকেন তো অবশ্যই আপনার থেকে আমি নিতে বাধিত থাকবো। আর আমি এটা নিয়েও থাকি, দেখা হলেই নিব, দেখা করে নিব। আচ্ছা ভাই, আমাকে যে মিসিং রেজিস্ট্রেশনের স্প্রেডশিটটা দেওয়া হয়েছে যে, ওইটা দেখেন, ওইটার 3 নাম্বার শিটটা হলো আপনাদের, দেখেন 3 নাম্বার, দেখেন ওই যে নিচে একবারে নিচে চলে আসেন, নিচে শিট 1, তারপর হলো জিডি 15, তারপরটা আপনাদের জিডি স্টুডেন্ট রোল এন্ড নেম। পেয়েছেন না? আচ্ছা, আমি আমরা একটু আগামীকালকে দরকার আমি এটা কভার করে দিব ইনশাআল্লাহ। কিন্তু আমি আজকে একদমই পারতেছি না, আমার শরীরটা আসলে কুলাচ্ছে না। আর অজন্তা আমি আপনার এই যে মিসিং সরি আমি আপডেট করে দিচ্ছি, আপনি জাস্ট একটু সিআর কে বলে দিয়ে আমাদের সিআর যথেষ্ট পরিমাণে প্লিজ সিআরটা কালেক্ট করে নিন। জি ভাইয়া, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আপনারা সবাই খুব এক্সাইটেড ছিলেন, আমি খুব এক্সাইটেড ছিলাম, কিছু নতুন জিনিস শিখাবো। তো সরি, তাহলে এক কাজ করি, আমি একটু লিভ নিয়ে নিচ্ছি, আমি আপনাদের এই 1 ঘন্টার ভিডিওটা আপলোড করে দিচ্ছি। জি ভাইয়া, ভাইয়া খাওয়া দাওয়া করেন ঠিক মতো? খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে, এখন আমার খেতেই হবে। জি ভাইয়া, আচ্ছা আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, তাহলে আমি কি রোল এই প্রেজেন্ট নিয়ে শুরু করি? হ্যাঁ, আপনি প্রেজেন্টার নেন, আমি লাইভে আছি, মানে সরি করা আছে, আমি জাস্ট মিউট করে দিচ্ছি। আর আপনারা একটু রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই ক্যামেরাটা অন করেন, তাহলে আমার এখানে রেকর্ডিংটা হয়ে যাবে, ঠিক আছে? আপনারা সবাই একটু করেন, আমি একদমই পারতেছি না যে আপনাদের রোল করার করতে। আমার সিআর একটু এই দায়িত্বটা নিচ্ছে, আপনারা ওর সাথে একটু কোলাবরেট করেন, সহযোগিতা করেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই দোয়ার দরখাস্ত রইল, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রোল নাম্বার 1, আব্দুল আজিজ। রোল নাম্বার 1 আব্দুল আজিজ। রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, রোল নাম্বার 4 ইবাদুল ইসলাম। রোল নাম্বার 5, রোল নাম্বার 5 আসেন। রোল নাম্বার 6, 7, 8, 9। ভাইয়া 9 আছি। 9 আছে ভাই? জি ভাইয়া আছি। রোল নাম্বার 10 খুরশিদ আলী, এমডি খুরশিদ আলী। রোল নাম্বার 10। রোল নাম্বার 11। রোল নাম্বার 12। জি আছি 12। রোল নাম্বার 13। রোল নাম্বার 13। রোল নাম্বার 14। প্রেজেন্ট ভাইয়া। রোল নাম্বার 15। রোল নাম্বার 15। রোল নাম্বার 16। হ্যাঁ ভাইয়া, মোহন ভাই। রোল নাম্বার 17। রোল নাম্বার 17। বলে দিও তোমার আইডি হলো রোল নাম্বার 18। আমি আপডেট করে দিচ্ছি। 19। প্রেজেন্ট ভাই, প্রেজেন্ট। জি ভাই। রোল নাম্বার 20। রোল নাম্বার 20। তোমার আইডি তো আছে। রোল নাম্বার 21। রোল নাম্বার 21। রোল নাম্বার 22।
Roll number 23. 42 Roll number 24. Yasin Rahman. 41 ভাইয়া আমি প্রেজেন্ট 23 23. জি ভাইয়া Roll number 25. Roll number 25. Roll number 26. জি ভাইয়া আছে Roll number 26. জি Roll number 27. প্রেজেন্ট 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 ভাইয়া Roll number 28. প্রেজেন্ট ভাইয়া Roll number 28. প্রেজেন্ট ভাইয়া Roll number 29. Roll number 29. Roll number 30. Roll number 30. Roll number 31. Roll number 32. Mozammel Mojumdar Anik. Anik bhai aছেন? ওই যে বিজনেসের জন্য Roll number 33. Roll number 34. Roll number 35. আমার হাতে 1 ঘন্টা Roll number 36. 10 মিনিট আছে মানে 1 ঘন্টা 37. 37. Abdul Aziz Mahi. Roll number 38. Roll number 39. Roll number 40. প্রেজেন্ট ভাইয়া Roll number 40. প্রেজেন্ট হ্যাঁ Roll number 41. Roll number 42. Roll number 43. 44. 45. Zakir Khanis Mehta. Roll number 45. Roll number 46. 47. 48. 49. Elisa binti Joy. 49. जी भैया प्रेजेंट Roll number 50. Yasin Arfat. Roll number 51. 52. 53. আপু আপনার রোল নাম্বার কত হবে এটা বলেন যে মাইক অন করছেন তার রোল নাম্বারটা বলুন আচ্ছা লাস্টে দিন আচ্ছা রোল নাম্বার 51 52 53 54 55 আসসালামু আলাইকুম ভাইয়া জি আপনার রোল নাম্বারটা বলুন 55 এমডি জাভেদ গাজী 56 57 58 59 60 61 62 64 65 66 67 68 69 70 71 72 প্রেজেন্ট 72 ভাই হ্যাঁ প্রেজেন্ট 73 74 জি আপনার রোল নাম্বার 74 75 76 অনিক মন্ডল 77 78 79 প্রেজেন্ট ভাই 80 81 82 83 84 প্রেজেন্ট ভাইয়া 84 জি ভাইয়া 85 86 87 88 89 90 91 92 93 94 95 95 97
98, 99, 100, 100, 100, 100, 96 present. 96. Mustafiz জি জি Rahman. 96 জি মোস্তাফিজুর রহমান 101, 104. জি ভাইয়া 102 হ্যালো 102 ভাইয়া 102 ভাইয়া দেওয়া আছে প্রেজেন্ট না 104 দিচ্ছেন না না 104 আপনি মাইকটা অফ করুন যার মাইকটা এখন অন আছে 106 106 107 জি ভাইয়া 106 আছে ভাই জি ভাই 108 জি ভাইয়া আমার গতকালকার প্রেজেন্ট একটু দিয়ে দিন আমি ছিলাম বাট নেটওয়ার্কের জন্য প্রেজেন্ট দিতে পারিনি গতকালকে আপনি প্রেজেন্ট ছিলেন জি লাস্টের দিকে আমার নেটওয়ার্ক সমস্যা করতেছিল আপনার আইডি নাম্বারটা কত রেজিস্ট্রেশন নাম্বারটা না না 108 108 মোহাম্মদ মুবিন জি আচ্ছা 109 109 110 111 112 জি প্রেজেন্ট 112 জি জি 113 114 জি ভাই প্রেজেন্ট 114 জি ভাই 115 আপনার মাইকটা 117 118 119 119 আপনি তো ছিলেন একটু আগে প্রেজেন্ট ভাইয়া জি ভাই ঠিক আছে জি আপু ঠিক আছে হ্যালো ভাইয়া 102 মির ওয়াহেদ আলী হয়েছে এটা দেখেন হ্যাঁ দেওয়া আছে ভাইয়া আমার ফোনটা ভাইয়া সবার শেষে থাকার কথা মানে আমি জয়েন করছি গত পরশু তো আইডি নাম্বার হয়েছিল সবার শেষে মহাইমিনুল ইসলাম জি আরেকবার বলবেন মহাইমিনুল ইসলাম সবার শেষে মহাইমিনুল আইডি নাম্বারটা বলুন আপনার 107 হ্যাঁ 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 আপনি প্রেজেন্ট হ্যাঁ ভাইয়া ভাইয়া অমিত আচার্যতে প্রেজেন্ট হয়ে গেছে মহিমুনুল ইসলাম ও 116 কি আছে অমিত আচার্য নাই 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 ভুলে ওইটাতে প্রেজেন্ট দিয়েছিলেন মহিমুনুল দেওয়া হয়েছে আর কেউ কি প্রেজেন্ট দাও বাকি আছে ভাইয়া আপনারা সবার কি প্রেজেন্ট দেওয়া গেছে ভাইয়া সবাইতে প্রেজেন্ট দেওয়া হয়েছে কি অলমোস্ট ডান সবাই যারা আছে এখন বর্তমানে লাইন আচ্ছা ভাইয়া তাহলে জি ভাইয়া লিভ নিতে পারেন আপনি ওকে জি ভাইয়া আসসালামু আলাইকুম